নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে কুরকুরে ঢ্যাঁড়স ভাজার রেসিপি। খুব সহজেই ভেজে নেওয়া যায়, অথচ ঢ্যাঁড়সের কালার এই রকম সবুজ রঙেই থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে একটা শুকনো কিচেন টাওয়াল দিয়ে পুছে নিয়েছি। ভালো মতো শুকনো করে পুছে নিলে কি হবে, ঢ্যাঁড়সগুলো ছোট টুকরো করে কেটে নেওয়ার পর কড়াইতে দিলে ঢ্যাঁড়স থেকে তার স্টার্চটা বেরোবে না। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। ভালো মতো ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর কড়াই গরম করে নিতে হবে। প্রথমেই কড়াইটাকে আমাকে বেশ ভালো মতো করে গরম করতে হবে। তারপরে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। আমি রিফাইন্ড অয়েলে ফ্রাই করব, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। দিয়ে দিলাম 2টো বড় শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। ভালো মতো কড়াই আর তেল গরম করার পর তবেই ঢ্যাঁড়সগুলো দেবেন, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা। ভেন্ডি বা ঢ্যাঁড়স কড়াইতে দেওয়ার পর এরকমভাবে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। সব সময় ঢ্যাঁড়স ভাজার সময় চেষ্টা করবেন খুন্তি বেশি না লাগাতে। এই রকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। হালকা হাতে এবারে আবারও নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। দেখুন, খুব একটা বেশি নাড়াচাড়া করলে ভেন্ডির গা থেকে স্টার্চ বেরোতে শুরু করবে। দেখুন, ভেন্ডিটাকে ভালো করে ভেজে শুকনো করে নেওয়ার পর কড়াইতে দিয়েছি বলে ভেন্ডি থেকে বা ঢ্যাঁড়স থেকে কোনো স্টার্চ বেরোয়নি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর 1 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। চাইলে আপনারা এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন যারা ঝাল খেতে চান। তবে আমি এই রকম শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ভাজলে আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। হালকা হাতে এইভাবে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন 3 থেকে 4 বার নাড়াচাড়া করতে হবে, এর বেশি নাড়াচাড়া করলে হবে না। ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটিকে এবারে এরকমভাবে নেড়ে চেড়ে ঢাকা না দেওয়া অবস্থায় কিছুক্ষণ সফট হতে দেব। দেখুন, এরকম ঝরঝরে হয়ে থাকবে। ঢ্যাঁড়স থেকে কিন্তু কোনো স্টার্চ বেরোয়নি। এইভাবে আমি 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর দেখুন তেলটা আস্তে আস্তে রিডিউস হতে শুরু করেছে। আবারও 1 হাতে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে 2-1 বার নাড়াচাড়া করে চেক করে নেব ভেন্ডিটা ভালো মতো সফট হয়েছে কিনা। খুব ভালো মতো ভেন্ডিটা হাই ফ্লেমে এবার নাড়াচাড়া করতে হবে। সব সময় চেষ্টা করবেন লাস্টের দিকে হাই ফ্লেমে নাড়াচাড়া করেই তুলে নিতে। দেখুন, এইভাবে নেড়েচেড়ে খুব সহজ পদ্ধতিতে 8 থেকে 9 মিনিটের মধ্যে আমার তৈরি হয়ে গেল কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি। খুব একটা তেল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, খুবই অল্প তেলে ভেন্ডিটা ভেজে নিয়েছি। প্লেটের মধ্যে সার্ভ করলাম গরম গরম ঢ্যাঁড়স ভাজা। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগে। আপনাদের আমার এই সহজ উপায়ে ভেন্ডি ভাজার বা ঢ্যাঁড়স ভাজার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।